এইখানে একটা খুব ব্যথা হয়, এমনিও করে 2টো বাজে। গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি করছি সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখন আমি বাবু মান্টু যাবে স্কুলে, তারই আর কি তোড়জোড় করছি। তোড়জোড় বলতে ওই যে ওরা কি টিফিন নিয়ে যাবে, ওরা কি খেয়ে যাবে, তারই আর কি তোড়জোড়। তো এখানে টিফিন বানিয়ে নিচ্ছি, বাবু মান্টু এই টিফিনটাই নিয়ে যাবে। আসলে আজকে সকালবেলায় একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ম্যাগি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি সেই জন্য ম্যাগিটাই করে দিলাম। তো এই যে ম্যাগিটা হয়ে গেছে, আর এখানে টিফিনে গুছিয়ে দিলাম। আর ওইদিকে যে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমটা হয়ে গেছে। তো এখানে আমি ডিমটার খোলাগুলো ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে এবার আমি টিফিনে দিয়ে দেব। তো এই দেখুন টিফিনে দিতে কিন্তু চলে এসেছি। তো ওদিকে বাবু মান্টুকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরবেলা যে আমাদের রান্নাবান্না হবে তারই আর কি জোগাড় করে নিচ্ছি। তো আজকে একটু টক বানাবো, তাই এই যে সবজি কেটে নিচ্ছি। সবজি কেটে তারপরে টকের সাথে আরও কিছু বানাবো, সেইগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আমার ব্লগটা কিছুক্ষণ আগে থাকতেই শুরু করেছি, তবুও প্রত্যেক দিনের মতো যেমন বলি আজকেও একটু বলে দিই। তো আমার এই ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কী করছি সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো ওই দিকে আমি সবজি কেটেছি, তো ওই দিকটা পেরিয়ে তো চলে এলাম, কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো এই দেখুন, তো এইখানে আমি সবজি কেটেছি, তো সবজিগুলো নিয়ে চলে গেছি, কিন্তু সবজির খোলাগুলো এখনো তোলা হয়নি। আর কি সবজি কেটেছি চলুন একটু দেখিয়ে নিই। তো এই দেখুন, এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর বাঁধাকপির সাথে আলু কিন্তু লুকিয়ে আছে। তো এই যে আলুগুলোও কেটে নিয়েছি, আলু আর বাঁধাকপি একসাথেই ভাজবো, তো সেই জন্য একসাথেই রেখে দিয়েছি। আর এখানে দেখুন কুমড়ো কেটে নিয়েছি, তার সাথে বেগুন আছে, আর তার সাথে এইটা হলো রাঙা আলু, আর এইটা আলু, আর এটা এমনি আলু আর এইটা টমেটো আর গাজর আর মটরশুঁটি। টমেটোটা যাবে বাঁধাকপিতে, আর এই যে সবজিগুলো দেখছেন এই মটরশুঁটিটা যাবে বাঁধাকপিতে, আর এই যে সবজিগুলো দেখছেন এই সবজিগুলো যাবে টকেতে। এখানে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম আর গ্যাসটাও জ্বেলে দিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার পুরো কড়া গরম হয়ে তেল উঠতে শুরু করে দিয়েছিল। তো সেই জন্য আবার গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসটা এখনও জ্বালিনি। তো সবজি তো কেটে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত নাস্তা খাইনি। ভাবলাম রান্না বান্নাগুলো করে নিই, তারপরেই নাস্তাটা খাবো। এখন সকালবেলা বাবু মান্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর ততক্ষণে এই দেখুন ভাতটা হয়ে গেছে। তার কারণ হলো আমি সবজি কাটতে গিয়ে ভাতটা চাপিয়ে দিই, প্রত্যেক দিনই এইরকম করি। ওদিকে আমার সবজি কাটাটাও হয়ে যায় আর এদিকে আমার ভাতটাও হয়ে যায়। তো ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, আর এবার রান্না বান্নাগুলো করে নেবো। বেশিক্ষণ তো টাইম লাগবে না, তারপরে নাস্তাটা করে নেবো, আর এই খাবারগুলো দুপুরের জন্য রয়ে যাবে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর আমি রান্নাটা চাপিয়ে দিই।
তো এই যে এখানে রান্না হচ্ছে বলতে এই যে টকটা চাপিয়ে দিয়েছি, এই দেখুন টকটা হচ্ছে। আর এখানে একটু দুধ চাপিয়ে দিয়েছি, কারণ আমার জোরে খিদে পেয়ে গেছে আর আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো সকালবেলা বাবু মান্ডু খেয়ে গেছে দুধটা, তারই কিছুটা আছে, তো সেইটা আমিও গরম করে নিচ্ছি, খাবো। এত জোরে খিদে পেয়ে গেছে যে কি বলবো। আর এখানে এখানে সবজির খোলাগুলো গুছাতে হবে। তো ঘরের কাজকর্ম এখনো অনেক বাকি আছে, মানে কিছুই গুছানো হয়নি, তো সেইগুলো সব গুছাবো। তো চলুন আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরেই বাদ বাকি কাজগুলোয় হাত দেবো, না হলে আমি কাজ করতে পারবো না, এত মানে কষ্ট হচ্ছে কি বলবো। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, করে তারপর আপনাদের সাথে কথা বলছি। তো নাস্তা খাওয়া হয়ে গেল। আর এখানে কিন্তু এগুলো সব পড়েই আছে, কারণ বললাম না জোরে খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপরে ঘরের কাজ হবে। তো ওদিকে রান্না বান্না সব শেষ হয়ে গেছে, সেইগুলো আপনাদের একটু দেখাবো কিছুক্ষণ বাদে আর কি দেখাবো। তো চলুন না কাজগুলো সব করে ফেলি। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এই যে কাজগুলো শুরু করে দিলাম, আর ওদিকে আমার রান্না বান্না হচ্ছে, তো ততক্ষণ ভাবলাম যে দাঁড়িয়ে থেকে করবোটা কি, তাহলে ঘরের কাজকর্মগুলো একটু এগিয়ে নিই। আর ওদিকে আমার খোলাগুলো সব তোলা হয়ে গেল, তারপরে এখনো রগ মোছা আছে, তারপরে ঘর ঝাড়ু তো মারাই আছে। তো যাই হোক ওই কাজগুলো আছে। আর এখানে টেবিলটা আমি বলেই দিয়েছিলাম আগে, যতই পরিষ্কার করি এইটা কিন্তু নোংরা হতেই থাকে। তো চলুন কাজগুলো করে নিই। তো এই যে আমার ঘরের কাজকর্ম করে আপনাদের কাছে চলে এলাম। আর এখানে এই দেখুন রগ মোছা, ঝাড়ু দেওয়া, রগ মোছা সব হয়ে গেছে। আমার স্ট্যান্ডটা সরানো হয় নাই, যদি কেউ দরজা খোলে আমার স্ট্যান্ডার 12টা বেজে যাবে। তো আর এখানে মাছটাকেও আমার অক্সিজেন দেওয়া হয়নি, সুইচটা দাবাতে ভুলে গেছি। তো ও চলছে না, তো জ্যাকটাই তো খোলা, খেয়ালই করিনি। তো মাছগুলো অনেকক্ষণ অক্সিজেন পায়নি, তো চালিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরের কাজ মিটিয়ে নিয়েছি। এই দেখুন রান্নাঘরের কাজ বলতে কি এখনো বাসন আছে, এই দেখুন বাসনগুলো এখনো ধুইনি, কিন্তু রান্নাঘরটা পুরো মোছামুছি সব করে ফেলেছি। এই যে মোছামুছি হয়ে গেছে। আর খাবারগুলো আমি নিয়ে চলে এসেছি এই ঘরেতে, সেইটা আমাকে নিয়ে আসতে হতোই। তো আমি ভাবলাম মোছামুছি যেকালে হয়ে গেছে সব এই ঘরে নিয়ে চলে আসি, তাহলে রান্নাঘরটাও আমার ভালো করে মোছা যাবে। তো এই দেখুন সব চাপা দেওয়া আছে। তো কি রান্না করেছি আপনাদের তো দেখালাম, তবুও একবার মানে পুরো রান্নাটা হয়ে গেছে সেই অবস্থায় একবার দেখাই। তো চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন এখানে সবজি দিয়ে টক করেছি, সবজি দিয়ে টক খেতে কিন্তু দারুণ লাগে। তো এই দেখুন সবজি দিয়ে টক, আর সবজিগুলো পুরো একদম মিশিয়ে দিয়েছি। এই দেখুন সবজি দিয়ে টক খেতে দারুণ লাগে। তবে এতে ভেন্ডিটা হলে ভালো হতো, তবে ভেন্ডিটা পেলাম না। তবে কুমড়ো, আলু, বেগুন এইগুলো দিয়ে খুব সুন্দর হয়েছে, আর রাঙা আলু আছে তার সাথে, খুব সুন্দর হয়েছে। আমি একটুখানি আর কি নুন হয়েছে কি দেখেছিলাম, তো খুব সুন্দর হয়েছে। আর এখানে ভাতটা হয়ে গেছে। আর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এই দেখুন সবজি করেছি বাঁধাকপির সবজি, মোটামুটি এই যে এইরকম করে রেখে দিয়েছি ঘরেতে। তো বাবু মান্টু আসলে তখন আর কি সবাই মিলে খাবো। বাবু মান্টু আসলে এখন আর খাবো না। তো এখন আমি ছাদেতে যাব, জামা কাপড় আনতে যাব, চানটা করব, ঠাকুরকে সেবা দেবো, তারপরেই খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণে বাবু মান্টু এসে পড়বে। তো চলুন আমি ওইগুলো সব করে নিই, করে নিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। করে নেবো বলতে ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না, ছাদেতে যাওয়া আর যাওয়া। তো এত রোদ বেরিয়েছে আপনাদের কি বলবো, তো আমি তাড়াতাড়ি করে যাব আর চলে আসবো, না হলে মানে এই গালগুলো সব এত গরম হয়ে যায়, গাল কেন পুরো গাটাই গরম হয়ে যায়। তো এই দেখুন দেখলেই ভয় লাগছে। তো সেই জন্য আপনাদের সাথে আর আজকে শেয়ার করব না, একটু তাড়াতাড়ি করে ছুটে ছুটে যাবো, ছুটে ছুটে কাজগুলো করে নেবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর আমি গেটটা দিয়ে দিই, আমার ওখানে ফোনও এসে গেছে। তো চলুন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেকক্ষণ বাদে আপনাদের সাথে দেখা করছি। থেকে আমার আর ব্লগটা করা হয়নি, তার কারণ হাতের কাজটা ছিল। তো তো সেই জন্য হাতের কাজটা করতে আরম্ভ করে দিয়েছিলাম, তো কন্টিনিউ ব্লগটা করতে পারিনি।
তো তার জন্য সরি চাইছি। তো সন্ধ্যাবেলা থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যাবেলা নয়, এখন রাত অনেকই হয়ে গেছে। তো যেহেতু ওই কাজটাও চাইছে, তো সেই জন্য আর কি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো কাজটাও পুরোটা হয়নি, কাজটা অনেকটা এখনও বাকি আছে। তো এই দেখুন, আপনাদের একটু দেখিয়ে নিই কতটা কাজটা হয়েছে। তো ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি, না হলে এমনি ভালো করে দেখানো যাবে না। তো এই দেখুন, এই যে পাথর বসিয়েছি, এতে কিন্তু এখনো 3টে করে বাকি আছে। এই দেখুন, এইখানে 3টে, এইখানে একটা, এইখানে একটা, এই যে বাকি আছে। তো এইগুলো বসিয়ে নেবো। আর কত রকমের কাজ হচ্ছে দেখুন, এইটা লাল সবুজ হচ্ছে, এইখানে এই যে সবুজ লাল, মানে এটাকে মাল্টি বলে। মানে এই দেখুন পাথর বসানো হয়েছে, এই যে দেখুন। তো এইগুলো পাথর বসিয়েছি। তো এই কাজগুলো হয়েছে, 3টে করে বাকি আছে। তো কাজগুলো ছড়িয়েই আছে, আমি এখনো পর্যন্ত গুছাতে পারিনি। আর এখানে হেডফোন মানে কাজ করতে বসেছিলাম, তো তো সেই জন্য এটা ওটা আর কি নিয়ে বসা আছে। তো এগুলো আমাকে এখন মানে রাতের বেলা গুছাতে হবে। তো আর এই কাজগুলো এখনো বাকি আছে। তো এই দেখুন, এই কাজগুলো বাকি আছে মানে এই লকেটগুলো না বসাতে হবে এখনো। তো এই দেখুন, এইগুলো এখনো পর্যন্ত বাকি আছে, এখনো করে উঠতে পারিনি। তো দেখি কালকে হয় কি, মানে সব দিকটা সামলাতে পারছি না, বুঝেছেন। তো আর এখনো এইগুলোও বাকি আছে, এইখানে কটা বাকি আছে, আর এইগুলো মাল্টিগুলো কিছুটা হয়ে গেছে, আর ওই গলারগুলো আর কি বাকি আছে। এই জায়গাটা এইরকম পজিশানে পড়ে আছে আর কি, এখনো পর্যন্ত ঠিকঠাক করা হয়নি। তো যেহেতু ওই কাজগুলো করছিলাম, তো সেই জন্য আর আমার আর কি কন্টিনিউ ভিডিওটা করা হয়নি। তো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলিনি, মনটাও একটু কেমন হচ্ছিল, আর গলাটা আমার কেমন হয়ে গেছে তার কারণ আমি এলবিতে অনেকক্ষণ ধরে বকবক করছিলাম। তো সেই জন্য গলাটা একটু এইরকম হয়ে গেছে। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর রান্নাঘরটা মোটামুটি ক্লিনই আছে। এই দেখুন, আমাকে আর বেশি খাটাখুটি করতে হবে না, কিন্তু ওখানে বাসন আছে। আর আজকে দুপুরবেলার খাবার একটু বেশি করেই করে নিয়েছি। তার কারণ হচ্ছে ওই যে কাজগুলো আছে, তো কাজগুলো তো আমি সবসময় মানে আগে ডেলি করতাম কাজগুলো, কিন্তু এখন এই একটু ইউটিউবের দিকে ধ্যান দিয়েছি। তার কারণ ওই কাজগুলো করলে না পিঠে খুব ব্যথা হয়, অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। আর এই ঘাড়ে পিঠে ইঞ্জেকশন আছে, সিজারের তো সিজারের ইঞ্জেকশন এইসব আছে, তো খুব কষ্ট হয়। তো সেই জন্য ভাবলাম যে ইউটিউবটাই একটু করি। তো সেই জন্য ইউটিউবের দিকে ধ্যান দিয়েছি, আর ওই দিকে বেশি ধ্যান দেওয়া হয়নি। আর অনেক দিন বাদে কাজটা করছি, তবে কাজটা কন্টিনিউ হবে কি সেইটাও বলতে পারছি না, শরীর সঙ্গ দিচ্ছে না। এখনো পর্যন্ত এডিটিং হয়নি। আর এখন কটা বাজে জানেন? আপনাদের বললে আপনারা বলবেন যে এটা আবার হয় নাকি। তো দাঁড়ান আমি দেখে বলছি। তো এখন বাজে হচ্ছে 11:15। তো এখন 11:15টার সময় আমার এখনও কিছু কাজ হয়নি। কিছু কাজ মানে ওই কাজগুলো গুছাবো, আর কতগুলো বাসন আছে বাসনগুলো ধোবো। আর যেহেতু দুপুরের সবজি মানে ওই বাঁধাকপি আর টক ওইটা আছে, তো শুধু ভাতটাই করব। তো কাজগুলো আছে বলেই আমি আর কি সব বেশি করে নিয়েছি। কোনো কোনো সময় এমনিও করি আর কি। তো যাই হোক, এবার বাসনগুলোও ধোবো। তো তো নাস্তাও এসব কিছু খাওয়া হয়নি, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো যেহেতু কিছুক্ষণ বাদেই ভাত খেয়ে নেবো, তো তাই নাস্তাটাও আর করব না, তো একবারই খেয়ে নেবো। ওই দেখি 2-1টা বিস্কুট খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমি বাসনগুলো একটু ধুয়ে নিই, বাসনগুলো ধুয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। অনেকটা বকবক করে ফেলেছি, আপনাদেরও বোরিং লাগবে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো রান্নাঘরে আবার চলে এসেছি, আর এইখানে দেখুন ভাত হয়ে গেছে। আর এই ভাতটা না দুপুরের ছিল, তো এই ভাতটা আর হাঁড়িতে ঢালিনি, কারণ সেই ঢাললে না সেই কেমন একটা ভাতগুলো মাখো মাখো হয়ে যায়। তো আর ঢালিনি। আর এর ফ্যানটা এখনো ঝরানো হয়নি, ফ্যানটা ঝরাবো। তো ভাবলাম যে আপনাদের কাছে চলে আসি একটুখানি। তো রান্না মানে বাঁধাকপি, দাঁড়ান একবার দেখিয়ে দিই আমি।
তো বাঁধাকপির সবজি এইখানে আছে, এই দেখুন, এই যে বাঁধাকপির সবজি আছে আর এইখানে টক আছে। তো যদি আবার কাছ থেকে এসে বলে যে কিছু করতে, তো তখন ওই ডিম ফিম যদি ভাজতে বলে তো ডিম ফিম ভেজে দেবো। আর ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দেবো। শরীরটা আর বইছে না, শরীরটায় খুব কষ্ট হচ্ছে। আর এখন অনেক বেজে গেছে, এই দেখুন আমাদের ঘড়ি কিন্তু স্লো চলছে। তো ঘড়ি স্লো চলতেই এখন 1:30 বাজে, তো এখন প্রায় 2 বাজে। তো আমার এখনও এডিটিং এসব কিচ্ছু হয়নি, তো এডিটিং করব। তো দেখি যতক্ষণ না ওরা কাজ থেকে আসে ততক্ষণ এডিটিংটা করি, তারপরে ওরা আসবে, খেতে দেবো, গুছোবো। তো অনেক কাজ এখনও বাকি আছে, এখনও ঝাড়ু মারবো ঘরটা, কাজগুলো যে আপনাদের দেখালাম ওই কাজগুলো গুছিয়ে রাখবো। তো সব কিছু মিলিয়ে না অনেক কাজ বাকি আছে। তো অজস্র ঘুম পাচ্ছে, যাই হোক। তো চলুন ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।